মুয়াজ্জিন সাহেব আহ্বান করেছেন, হাইয়া আলাস সালাহ, আসো তোমরা নামাজের দিকে, আসো তোমরা নামাজের দিকে, আসো তোমরা নামাজের দিকে। দুইবার হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো। এত সুন্দর করে আহ্বান করলো মুয়াজ্জিন সাহেব, সে আহ্বানকে উপেক্ষা করে সফলতার দিকে ডাকলেন মুয়াজ্জিন সাহেব। আর আমরা সেটা সে উপেক্ষা করে আমরা ভিন্ন কাজে, দুনিয়াবি কাজে আমরা চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জুমার উদ্দেশ্য করে, জুমাকে উদ্দেশ্য করে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে দ্রুত চলে আসো, মশগুল হয়ে যাও। বেচা বিক্রি, বেচা কিনা, দুনিয়া বিভিন্ন ঝামেলা ফারেগ হয়ে তোমরা নামাজের দিকে চলে আসো। শুক্রবার আরো 1 ঘন্টা আগে আজান দেওয়ার কারণ কি? যে আমরা প্রস্তুতি নিয়ে, জুমার প্রস্তুতি নিয়ে আমরা কি করি? দ্রুত মসজিদে চলে আসি। মানুষের যে কাজের প্রতি আগ্রহ বেশি থাকে, মানুষ সেই কাজটা নিজ গুণে, নিজ ইচ্ছায় করে। এই যে খেলা হচ্ছে এখন, এই খেলা কিন্তু কোনো সময় রাত 12টায়, কোনো সময় রাত 1টায়, কোনো সময় রাত 4টায়। গতকালকে আমি জিজ্ঞাসা করলাম যে খেলা হয়েছিল কয়টায়, বললো যে সকাল 4টায় না 5টার কথা বললো। সে রাত্রে ঘুমায় নাই, 5টার সময় উঠে খেলা দেখতে চলে আসছে। ঠিক টাইমই খেলা যখন শুরু হবে, তার 8টায় সে চলে আসে খেলা দেখার জন্য। আর নামাজ যখন শুরু হবে, মুয়াজ্জিন সাহেব আহ্বান করলো, নামাজের প্রতি কোনো গুরুত্বই নাই। তাহলে বোঝা গেল কি, যে নামাজের থেকে, ইবাদতের থেকে আমার ওই খেলার প্রতি আগ্রহটা বেশি। খেলা যদি আমি না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে প্রশ্ন করবে না যে বান্দা, এই যে এত সুন্দর বিশ্বকাপ একটা খেলা হলো, কত বছর পরে তুমি রাত জেগে কেন ওই খেলাটা দেখলে না, কি ক্ষতি তুমি করলে? এ ধরনের কোনো প্রশ্ন কি আমার আল্লাহ তাআলা করবেন? করবে না। কিন্তু আমি আপনি যদি নামাজ না পড়ি, আমি আপনি যদি মুয়াজ্জিন সাহেবের আহ্বান শুনে সময় মতো মসজিদে না আসি, কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। বোঝা গেল কি, যে নামাজের থেকে আমার কাছে খেলার গুরুত্ব বেশি। যে খেলা, যে দলের সাথে আমার খেলা হচ্ছে, সেই দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সেই দল আমার বাংলাদেশের গরিব মানুষের কোনো উপকারেও আসে না, ধনী মানুষের কোনো উপকারে আসে না। তারা তো মুসলমানই না, তারা তো ইহুদি, নাসারা, খ্রিস্টান, আমাদের শত্রু। সেই শত্রুদের খেলা দেখার জন্য আমি আপনি ব্যতিব্যস্ত। বোঝা গেল কি, আমার পরিচিতি, আমার স্তর, যে আমি যে আমার পরিচয়টা, এই পরিচয়টা আমি হারায় ফেলছি। স্বর্ণ দামি জিনিস, স্বর্ণকে যখন লোহার সাথে তুলনা করা হয়, মান যখন লোহার মতন হয়, এই তখন এই স্বর্ণটাকে কিন্তু আমরা বাহিরে ফেলে রাখি। স্বর্ণ, কোন মানুষ কিন্তু 1 ফুট লম্বা একটা লোহা, সে কিন্তু শোকেসের ভিতরে, আলমারির ভিতরে কি করে না, লক করে রাখে না, সে সেটা জিনিসটা বাহিরে ফেলে রাখে। আর ছোট্ট এক টুকরা একরতি স্বর্ণ আমরা কিন্তু সেটা কি করি, আলমারির ভিতরে, শোকেসের ভিতরে আমরা সুন্দর করে উঠায় রাখি। এই যে স্বর্ণ আর লোহাকে, আমরা হলাম স্বর্ণের মতো বনি আদম, আশরাফুল মাখলুকাত, উম্মতে মুহাম্মাদি। শুধু বনি আদম না, আদম সন্তানে অনেক ভাবে বিভক্ত। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত উম্মত, যত সন্তান চলে আসছে, সবাই আদমের সন্তান। এই আদমের সন্তানের ভিতরে ব্যবধান। আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে তৈরি করেছেন। আশরাফুল মাখলুকাত হিসাবে তৈরি করার পরে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না? এই উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য বিগত নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছিলেন যে, হে আল্লাহ, উম্মতে মুহাম্মাদির এত মর্যাদা, সেই উম্মতে মুহাম্মাদি উম্মত যদি আমি হতে পারতাম, তাহলে আমি কতই সৌভাগ্যবান হতাম। যে নবীর উম্মত হওয়ার জন্য বিগত নবীরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছিলেন, আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, সেই উম্মত হয়ে আমরা কিভাবে, যারা আমাদের শত্রু, আমাদের নবীর শত্রু, আমাদের ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, তাদের খেলা দেখার জন্য আমরা ঘুম কামাই করে টিভিকে সামনে নিয়ে, বিভিন্ন ফুটেজকে সামনে নিয়ে আমরা বসে থাকি ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। কি ফায়দা আছে? না দুনিয়াবি ফায়দা আছে, না আখিরাতের ফায়দা আছে।
দুনিয়া আমরা এত পাগল হয়েছি দুনিয়ার পরে, দুনিয়ার মোহে আমরা আখিরাতকে ভুলে গেছি। আখিরাতকে ভুলে গেছি আমরা যা কিছু করি না কেন। দেখবেন গ্রামঘাটের মানুষ এখনো মোবাইলে দেখা যায় যে এলাকায় রাস্তা খুবই নরমাল, বিভিন্ন নদী এলাকার মানুষ, আমি মোবাইলে এগুলো দেখি। আমি আগে দেখছি যখন আমাদের রাস্তাটা কাঁচা ছিল তখন আমাদের গ্রামের মুরব্বীরা মাথায় করে বাজার নিয়ে যেত, মাথায় ধামা নিত অথবা একটা গামলার ভিতরে তাদের বাজারঘাট তরিতরকারি লবণ চাউল ইত্যাদি নিয়ে তারা কি করত, হাঁটতো কাদার মধ্যে দিয়ে বাজার থেকে বাড়ি যেত। এখনো পর্যন্ত দেখা যায়, মোবাইলে দেখবেন সার্চ দিলে পাওয়া যায়। যখন মাথার উপরে কোনো হাড়ির ভিতরে, কোনো গামলার ভিতরে, কোনো ধামার ভিতরে যখন বাজার থাকে, কাঁচা বাজার সবজি থাকে, তখন কিন্তু মানুষ হাঁটতে হাঁটতে মাইলকে মাইল চলে যায়, বন্ধুর সাথে গল্প করে, ভাইয়ের সাথে গল্প করে, প্রতিবেশীর সাথে গল্প করতে করতে যায়। এক বিন্দু কিন্তু ধামার কথা, মাথার সেই হাড়ির কথা ভোলে না। বলে না যে আমার মাথায় চাউল আছে, আমার মাথায় কি আছে, আমার মাথায় পাকা আম আছে। এই আমের কথা কিন্তু ভোলে না মানুষ। তার কারণ কি, এই আমের চিন্তা সার্বক্ষণিক কিন্তু তার মনের ভিতরে বিদ্যমান। আমি আপনি উম্মতে মুহাম্মাদি, এত দামি এই উম্মতে মুহাম্মাদি আমি আপনি ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণেই আজকে যারা বেদিন, আমাদের শত্রু, যারা আমাদের কোনো উপকারে আসে না, না আসে আমাদের দেশের কোনো উপকারে, না আসে আমার আপনার বাংলাদেশের মানুষের দারিদ্রদের কোনো উপকারে, সেই দেশের সাথে আমাদের কোনো আর্থিক কোনো লেনদেনও নাই, সেই দেশের মানুষের খেলোয়াড়দের খেলা দেখার জন্য পাগল। গেঞ্জির পিছনের সামনে সব লিখে রাখি আমরা তাদের নাম। কি ফায়দা আসবে? আমার অনেক ঘর সংসার নষ্ট হয়, অনেক বাড়ি ভাঙচুর হয়, বাজি ধরাধরি হয়। আচ্ছা, এই বাজি ধরাধরিতে লাভ লোকসানের কি কোনো আঁক কি সে মেসি বা বিভিন্ন খেলোয়াড় কি নেই? নিয়ে থাকে যে আমার কারণে আজকে তোমার এত বড় ক্ষতি হয়ে গেছে, তাহলে যাও তোমার কিছু ক্ষতিপূরণ দিয়ে দিলাম। কি দেই না? কিরকম দেই না? কি লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আমরা হলাম স্বর্ণের মতো মুসলমান। মুসলমানের অনেক দাম। আমরা আজকে মুসলমানি থেকে আমরা ভুলে গেছি, চলে গেছি ভিন্ন জায়গায়। আমাদের নাই, গন্তব্য ঠিক নাই। গন্তব্য ঠিক না থাকার কারণে আজকে আমরা অবহেলিত, লাঞ্ছিত, মানুষের কাছে মার খাই, ধিক্কার খাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের এটা একমাত্র পাওয়ার উপায় হলো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার উপায় হলো ভালো মানুষের সোহবতে থাকা। ভালো মানুষের সোহবত, আলেম ওলামাদের সোহবত, মসজিদ মাদ্রাসার সাথে নিসবত রাখা, সম্পর্ক রাখা। ওলামা ইকরাম কি বলেন, কোরআন এবং হাদিসে কি বলে, সেটাকে শোনা। যখন আমরা শুনি না, তখন এই বিভিন্ন কান তো শুনতে চাই, কান কি করতে চাই? শুনতে চাই। যখন আপনি কানে কিছু শুনতে দেবেন না, কান ভালো লাগবে না, কান খালি খালি লাগবে। যখন খালি খালি লাগবে, তখন যদি কোনো গান বাজনা থাকে, সে কান শুনতে চাবে। কান কিন্তু খালি খালি পড়ে থাকতে চায় না। আপনি গান বাদ দিয়ে কোরআন তেলাওয়াত চালাই দেন, আপনি ইসলামী সঙ্গীত আছে, ওয়াজ আছে, এইগুলা দেন, তাহলে কান কি হবে? শুনতে থাকবে। হাত কিছু ধরতে চাই, হাত দিয়ে আপনি ভালো জিনিস ধরেন, ভালো বই ধরেন, কোরআন ধরেন, হাদিস ধরেন, ঠিক আছে না? জবান কিছু বলতে চায়, জবান খালি থাকতে চায় না, জবানে আল্লাহর জিকির করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে জবান আমাকে দিয়েছেন, এই জবান দেখেন কেমন এক জবান। গরুর আমাদের গাল যতটুকু, আমাদের গালের থেকে, আমাদের জিহ্বা থেকে গরুর জিহ্বা কিন্তু অনেক বড়, কি ঠিক না? কিন্তু গরু কথা বলে না, পারে না। ছোট্ট একটা জিহ্বা, 2-2.5 ইঞ্চি লম্বা, ছোট্ট একটা গাল আল্লাহ তাআলা দান করেছেন। মনের ভিতরে যখন যেটা আসতেছে, সাথে সাথে ইচ্ছা করলে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই শক্তিটা কে দিল? আল্লাহ। অনেক মানুষ আছে কথা বলতে পারে না, এজন্য এই জবান দিয়ে একমাত্র শুকর হবে আল্লাহর। এই জবানে একমাত্র ডাক হবে আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা জবান দান করেছেন। এই জবান আল্লাহ রাব্বুল আলামিনের নাম ব্যবহার করতে হবে। এখন কি হতাশা হয়, যে হতাশা হয়ে গেছি আমি, কি করব, উপায় কি? সমস্যা যেখানে, সমাধানও সেখানে আছে।
আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফফার। জীবনে যত ভুল করে ফেলেছি, জীবনে যত অন্যায় করে ফেলেছি, মানুষের কাছে যদি একবার সরি বলি তাহলে সব শেষ। আল্লাহর কাছে তো সরি বলা যায়, আল্লাহর কাছে বলতে হয় ইস্তেগফার, তওবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তাগফিরু, তোমরা তওবা করো আল্লাহর কাছে, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন অতি ক্ষমাশীল।